हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। আপকামিং WAP কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি বেসিক ইংলিশের একটি সিরিজ শুরু করেছি। এই বেসিক ইংলিশের সিরিজের এটা আমাদের 6 নাম্বার ক্লাস। যারা তোমরা আগের 5টি ক্লাস এখনো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের এই 6 নাম্বার ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। তো আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় কি বললাম? অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা দেখে নিব। কোন কোন ওয়ার্ড বা শব্দগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি তা দেখে নিব। প্রথমে বেসিকটা বুঝে নেওয়ার পরে এই অ্যাডজেক্টিভের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তারপরে সেই প্রত্যেকটি প্রকারভেদকে নিয়ে আমরা বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি তোমাদের সঙ্গে অ্যাডজেক্টিভের যে সংজ্ঞাটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, সংজ্ঞায় কি বলা হয়েছে? যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, আকার, আয়তন, সংখ্যা, অবস্থা ইত্যাদির প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখো, তোমরা কিন্তু আজকে অ্যাডজেক্টিভ নতুন করে শিখছো, আর আমি অলরেডি তোমাদের নাউন আর প্রোনাউন করিয়ে দিয়েছি। নাউন মানে কি? নাউন মানে কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝায় যে শব্দগুলো, সেগুলো হচ্ছে নাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলি প্রোনাউন। তো এই দুটোর কিন্তু অলরেডি আমি ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। তো এই যে অ্যাডজেক্টিভ, এর কাজ কি? এর কাজ হচ্ছে এই নাউন বা প্রোনাউন এদের কি বোঝাবে? দোষ বোঝাবে, গুণ বোঝাবে, আকার বোঝাবে, আয়তন বোঝাবে, সংখ্যা বোঝাবে, অবস্থা বোঝাবে। এটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এইবার এই অ্যাডজেক্টিভ তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যখন আমি তোমাদের এই ওয়ার্ডগুলো যখন বোঝাবো, তখন জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবে। দেখো, অ্যাডজেক্টিভ কোনগুলো? গুড, ব্যাড, বিউটিফুল, হ্যান্ডসাম, লার্জ, স্মল, ট্রু, হট, এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কারণ এই ওয়ার্ড বা শব্দগুলো দিয়েই নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, আকার, আয়তন, সংখ্যা, অবস্থা বোঝায়। যেমন গুড, ব্যাড এগুলো দিয়ে মনে করো যে দোষ, গুণ বোঝায়। বিউটিফুল, হ্যান্ডসাম এগুলো দিয়েও দোষ, গুণ বোঝায়। লার্জ, স্মল এগুলো দিয়ে আকার, আয়তন বোঝায়। ট্রু সংখ্যা, হট অবস্থা। তাহলে এই শব্দগুলো দিয়েই যেহেতু দোষ, গুণ, আকার, আয়তন, সংখ্যা, অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এই ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা অ্যাডজেক্টিভকে নিয়ে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখব যে অ্যাডজেক্টিভের যে টাইপসগুলো রয়েছে সেগুলো। দেখো, অ্যাডজেক্টিভ আর যে প্রকারগুলো রয়েছে বা প্রকারভেদগুলো দেখো তোমাদের সঙ্গে আমি এখন আলোচনা করব। যেমন এ নাম্বার বা 1 নম্বরে রয়েছে কি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বি নম্বরে কি রয়েছে? পসেসিভ অ্যাডজেক্টিভ। সি নম্বরে রয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডি নম্বরে রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ই নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নুমেরাল অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নুমেরাল অ্যাডজেক্টিভকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি? ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর লাস্ট আমাদের এফ নাম্বারে রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো এবার আমি এই প্রত্যেকটি টাইপ নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, প্রথমে কে রয়েছে আমাদের? প্রথমে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, দেখো এই যে কোয়ালিটেটিভ এই শব্দটা ধরে নিয়েই যদি আমি চলি তাহলে সংজ্ঞাটা এরকম হয় যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে নাউন অথবা প্রোনাউনের কোনো কোয়ালিটি, বিশেষত্ব এইগুলো বোঝায়। কোয়ালিটি, ঠিক আছে,
সেই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটি যেই শব্দগুলো দিয়ে বোঝানো হবে, নাউন আর প্রোনাউন, সেগুলোকে আমরা বলবো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। যেমন গুড, কোয়ালিটি বোঝাচ্ছে কোনো ব্যক্তির। তারপরে হচ্ছে বিউটিফুল, হ্যান্ডসাম, এগুলো দিয়ে কোয়ালিটি বোঝাচ্ছে। এই যে লার্জ, টল, ব্ল্যাক, ব্রেভ, কাওয়ার্ড, অনেস্ট, এগুলো প্রত্যেকটা দিয়েই কোনো ব্যক্তি বস্তুর কি বোঝায়? কোয়ালিটি। যেহেতু কোয়ালিটি বোঝাচ্ছে, সুতরাং এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমি তোমাদের বাক্য দিয়েছি। বাক্য দিয়ে তোমরা জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। যেমন আই হ্যাভ এ লার্জ বক্স, আমার একটি বড় বক্স বা বাক্স রয়েছে। 2 নম্বরে কি? হি ইজ এ অনেস্ট বয়। ঠিক আছে, এই যে অনেস্ট বয়, তাহলে এই যে অনেস্ট কথাটা, ঠিক আছে, তো অনেস্ট, তাহলে এখানে অ্যান হবে। হ্যাঁ, এখানে অ্যান হবে, অ্যান অনেস্ট বয়। তো এই যে অনেস্ট যে কথাটা রয়েছে, এই কথাটা কার কোয়ালিটি বোঝাচ্ছে? বয়ের কোয়ালিটি বোঝাচ্ছে, বালকটির কোয়ালিটি বোঝাচ্ছে, যে ছেলেটি হচ্ছে সৎ। যেহেতু কোয়ালিটি বোঝাচ্ছে, সুতরাং কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। সেম ভাবে বক্স, বক্স হচ্ছে কি? বাক্স। বাক্সটা একটা কি বোঝাচ্ছে? কোয়ালিটি, সেটা হচ্ছে কি? বড়। সুতরাং এই লার্জ হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এইবার এর পরে যেগুলো টাইপগুলো রয়েছে, বি, সি, ডি, ই, এফ যেগুলো রয়েছে, ওগুলো আলোচনা করার আগে তোমাদের আমি একটি বেসিক এখান থেকে কনসেপ্ট। কীরকম কনসেপ্ট? কনসেপ্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে সবসময় কি বসে? নাউন। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে? নাউন। এই দেখো, বক্স নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। বয় নাউন, নাউনের আগে কি? অ্যাডজেক্টিভ। এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, বা বলতে পারি নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। এই জিনিসটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। বি নাম্বারে কি রয়েছে? বি নাম্বারে রয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ এই কথাটার মানেই হচ্ছে কোনো কিছুর প্রতি মালিকানা বা অধিকার বোঝানো। মালিকানা বা অধিকার বোঝানো। সুতরাং যদি আমি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা এরকম করে বলা যেতে পারে, যেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে কোনো কিছুর কি বোঝায়? কোনো কিছুর প্রতি মালিকানা বা অধিকার বোঝায়, সেগুলোকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, আওয়ার, ইউর, হার, হিজ, দেয়ার। আমার, আমাদের, তোমার, তার, তাদের, এটা। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়েই কোনো কিছুর প্রতি মালিকানা বা অধিকার দেখানো হচ্ছে। সেই জন্য এই শব্দগুলোকে আমরা বলবো, বা এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো বাক্যতে কি রয়েছে? মাই পেন ইজ রেড, আমার কলমটি লাল। তাহলে দেখো, এই যে পেন নাউন, নাউনের আগে বসে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই মাই দিয়ে কি এই পেনটার প্রতি একটা কি? মালিকানা, অধিকার দেখানো হচ্ছে। সুতরাং মাই হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। সেম ভাবে দিস ইজ হার ব্যাগ, এটা তার ব্যাগ। তাহলে ব্যাগের প্রতি মালিকানা দেখাচ্ছে কি? হার, ব্যাগটা তার যেহেতু বলা হয়েছে এখানে, তো তার, এটা দিয়ে কি বোঝায়? কোনো কিছুর প্রতি মালিকানা। এখানে যেমন কি বলেছে? ব্যাগের প্রতি কিন্তু মালিকানা দেখানো হচ্ছে। সুতরাং হার হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? মালিকানা দেখানো মানে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ তখনই বলবে যখন তারপরে কি থাকবে? নাউন। কি থাকবে? নাউন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের বি নাম্বার। দেখো সি নাম্বারে কি বলেছে? সি নাম্বারে বলা হয়েছে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করতে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নির্দেশ করতে ব্যবহার করা হয়। নির্দেশ বলতে মনে করো, যেমন আমরা বলি এটা, ওটা, এইগুলো, ওইগুলো।
এইভাবে যে মনে করো নির্দেশ করা হয়, তো সেই নির্দেশ করার কাজগুলো যেই ইংরেজি ওয়ার্ড করে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি কি রয়েছে? দিস, দিস, দ্যাট, দোজ। ঠিক আছে, দিস এটা, দিস এইগুলো, দ্যাট ওটা, দোজ ওইগুলো। তোমরা মনে রাখবে এই যে দিস এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আর এই দ্যাট এটা হচ্ছে সিঙ্গুলার, আর এই দিস হচ্ছে প্লুরাল, আর দোজ হচ্ছে প্লুরাল। ঠিক আছে, সিঙ্গুলার এই দুটো, আর এই দুটো হচ্ছে প্লুরাল। বোঝা গেল? এবার দেখো বাক্য, দিস বাইক ইজ মাইন। এই বাইকটি আমার। দেখো বাইকটিকে কিন্তু নির্দেশ করছে কে? দিস। এই বাইকটি নির্দেশ করে বলা হচ্ছে। যেহেতু নির্দেশ যেই অ্যাডজেক্টিভগুলো করে তাদেরকে আমরা কি বলি? ডেমনস্ট্রেটিভ। সুতরাং এই দিস হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইবার দ্বিতীয় বাক্য দেখো, এটা 2 নম্বর বাক্য হবে। দোজ প্ল্যান্টস আর ডাইং। ওই গাছগুলো কি হচ্ছে? মারা যাচ্ছে। তাহলে দোজ এটা দিয়ে কি বোঝায়? প্লুরাল, তাই তো? নির্দেশ করে বলেছে যে ওই গাছগুলো, তাহলে ওই গাছগুলো, যেহেতু গাছগুলোকে নির্দেশ করে বলছে, সুতরাং এই দোষও হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? নির্দেশ করে বলছে, আর এটা তোমাদের আমি আগেও বলেছি যে ওয়ার্ডগুলো হচ্ছে কি হবে? নাউন। নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা ছিল আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো ডি নাম্বারে কি রয়েছে? ডি নাম্বারে রয়েছে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে তোমরা প্রত্যেকেই জানো, প্রশ্ন করা হয়। তো যে শব্দগুলো বা যেই ওয়ার্ডগুলো বা যেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে প্রশ্ন করা হয় তাকে আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট, হুইচ, হুজ, এটসেট্রা। এগুলো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আমি কি বলেছি, বারংবার কি কথা বলছি? নাউনের আগে বসে। ঠিক আছে, নাউনের আগে। এবার যেহেতু এই WH ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে বাক্যে এগুলো ব্যবহৃত হবে প্রশ্ন করার জন্য। কিসের জন্য? প্রশ্ন করার জন্য। যেমন হুইচ আইসক্রিম ইজ গুড ফর হেলথ। কোন আইসক্রিমটি স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার এই যে আইসক্রিম, দেখো সব জায়গায় একই কনসেপ্ট ইউজ হচ্ছে, নাউন, নাউনের আগে বসলো হুইচ, তো এই WH ওয়ার্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেমভাবে দেখো এখানে 2 নম্বর বাক্য কি বলেছে? হোয়াট গেম ডু ইউ লাইক মোস্ট। এবার এই যে হোয়াট কিসের সামনে বসেছে? নাউনের সামনে বসেছে। তাহলে এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে কোন গেমটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তাহলে এখানে নাউনের আগে বসেছে হোয়াট, WH ওয়ার্ড প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। তো এটা কোন ধরনের আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের ডি নাম্বার, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। এইবার দেখো এরপরে আমাদের কি রয়েছে? ই নাম্বারে রয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নুমেরাল অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার মানেই হচ্ছে কি বোঝাবে? সংখ্যা। কি বোঝাবে? সংখ্যা। যেমন 1 2 3 4 করে আমরা বলি না, এরকম সংখ্যা। তো সংখ্যা বোঝাবে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তবে আমি আগে তোমাদের বলেছি অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে 3 ভাগে ভাগ করা যায়, ডেফিনিট, ইনডেফিনিট আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তো এবার আমি এক এক করে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ডেফিনিট। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট করে বলবে। ঠিক আছে, ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ মানে নির্দিষ্ট করে বলবে। যেমন এখানে দেওয়া রয়েছে 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো প্রত্যেকটা দিয়ে কি নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। তবে এই যে আমরা 1 2 3 4 করে যে কাউন্ট করি, এটাকে বলা হয় হচ্ছে কার্ডিনাল। ঠিক আছে, আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে যে বলি, এটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল। বোঝা গেল? এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। এবার দেখো এগুলো যে আমি বাক্য দিয়েছি তোমাদের, রোহিত সোল্ড 2 ল্যাপটপস। রোহিত 2টি ল্যাপটপ
বিক্রি করেছিল। তাহলে যে টু নির্দিষ্ট করে একটা সংখ্যা বোঝাচ্ছে, নির্দিষ্ট মানে হচ্ছে ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ, আর তার সঙ্গে সঙ্গে টু তার মানে কি, এটা হচ্ছে আমাদের কার্ডিনাল। 2 নম্বর বাক্য কি আছে, রোহিত ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। রোহিত হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়। এবার এই যে ফার্স্ট নাউনের আগে বসেছে, ফার্স্ট হচ্ছে আমাদের নির্দিষ্ট করে যেহেতু বলেছে ওই জন্য কি হয়ে যাবে, ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। আর ফার্স্ট হচ্ছে কোন ধরনের, এটা স্পেসিফিক নাম কি, এটার নাম হচ্ছে কার্ডিনাল। বুঝতে পারলে? তো এই সংখ্যাগুলো দিয়ে যেহেতু আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে, সুতরাং এগুলোকে আমরা বলবো হচ্ছে ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে হচ্ছে ইনডেফিনিট। দেখো ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে কিন্তু অনির্দিষ্ট। এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝাবে না। কিছুক্ষণ আগে যে পেলাম 1 2 3 4, তারপরে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়, এভাবে কিন্তু এখানে বোঝাবে না, কারণ এটা ইনডেফিনিট, অনির্দিষ্ট সংখ্যাকে বোঝাবে। কোন ওয়ার্ডগুলোকে আমরা বলবো ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ, সাম, মেনি, ফিউ, এনি, মোস্ট। ঠিক আছে, তাহলে এই যে সাম, মেনি, ফিউ, এনি, মোস্ট এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ, আর এগুলো দিয়ে নির্দিষ্ট করে কোনো সংখ্যা প্রকাশিত হয় না, বোঝা যায় না। বাক্যের মাধ্যমে আমি এগুলোর ব্যবহার দিয়েছি, তোমরা বাক্যের মাধ্যমে আরো বেশি ভালো করে বুঝতে পারবে। দেখো, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু রয়েছে। এবার দেখো বন্ধু, কতগুলো বন্ধু আছে, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 100 জন। আমরা কি এটা বুঝতে পারছি? পারছি না। তবে বন্ধু কিন্তু অনেক রয়েছে। কত রয়েছে? অনেক বন্ধু। তো এই যে অনেক, এই কথাটা দিয়ে যেহেতু নির্দিষ্ট করে কোনো সংখ্যাকে বোঝাচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে আমাদের ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে। 2 নম্বর দেখো, আই হ্যাভ ব্রট সাম ম্যাঙ্গোস ফ্রম দ্য শপ। আমি দোকান থেকে কিছু কিনেছি আম কিনেছি, কিছু আম কিনেছি। তাহলে এখানে কতগুলো আম, 1 ডজন, 2 ডজন, নির্দিষ্ট করে কি বোঝা যাচ্ছে? যাচ্ছে না। জাস্ট এখানে আমরা বুঝতে পারছি যে কিছু আম কিনেছে। সংখ্যাটা আমাদের কাছে কিন্তু পুরোপুরি জানা নেই যে সংখ্যাটা কত, নির্দিষ্ট করে কতগুলোর কথা বলা হয়েছে এখানে কিন্তু বলা নেই। সুতরাং যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝাচ্ছে না, সেই জন্য এই সাম এটাকে আমরা বলবো হচ্ছে ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো 3 নম্বর লাস্ট আমাদের যে টাইপটি রয়েছে নুমেরাল অ্যাডজেক্টিভের, সেটা আমরা আলোচনা করব, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে কি, মানে বা এর সংজ্ঞা যদি আমি বলি, সংজ্ঞাটা এরকম হয় যে অ্যাডজেক্টিভগুলো একাধিক ব্যক্তি বস্তুকে আলাদা আলাদা করে দেখায়। একাধিক ব্যক্তি বস্তুকে যেই অ্যাডজেক্টিভগুলো আলাদা আলাদা করে দেখায় সেগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এভরি, ইচ, আইদার, নাইদার, এনি। এই ওয়ার্ডগুলোর কাজ কি বা এই অ্যাডজেক্টিভগুলোর কাজ কি? এদের কাজ হচ্ছে একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো। যেহেতু এগুলো আলাদা আলাদা করে বোঝানোর কাজ করে, সুতরাং এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেখো বাক্যতে কি রয়েছে, ইচ অ্যাপেল ইজ রোটেন। প্রত্যেকটি আপেলই পচা। কতগুলো আপেল আছে আমরা জানিনি, কিন্তু যতগুলোই আপেল থাকুক না কেন সেগুলোর প্রত্যেকটি পচা। এবার এই যে আপেলের সংখ্যাটা কিন্তু যতই হোক না কেন, আমাদের এই বাক্যের মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটি পচা। এই যে প্রত্যেক, এর কাজটা কি হলো, এ কি করলো, এ কিন্তু যতগুলো আপেল আসে সেই প্রত্যেকটা আপেলকে সে একটা একটা করে কিন্তু বোঝালো যে প্রত্যেকটাই হচ্ছে কি পচা। যেহেতু এটা পৃথক করার কাজ করলো, সেই জন্যই এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সেমভাবে নাইদার পাথ ইজ ইজি। কোনো পথই সহজ নয়। যেই পথের কথাই বলো না কেন, সেই প্রত্যেকটি পথ বা কোনো পথই কিন্তু কি নয়, সহজ নয়। তাহলে এখানে আলাদা আলাদা করে দেখানো হলো। ঠিক আছে, তো সেই জন্যই এই ইচ, নাইদার এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এদের কাজই হচ্ছে পৃথক পৃথক করে দেখা। ঠিক আছে, তাহলে এই 3টা তোমাদের যে টাইপ নুমেরাল অ্যাডজেক্টিভের, এটা আলোচনা হয়ে গেল। এবার লাস্ট আমাদের যে টাইপটি রয়েছে অ্যাডজেক্টিভের, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখো কিছুক্ষণ আগেই তোমরা ই নাম্বারে দেখলে নুমেরাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার।
নাম্বার মানে সেখানে কি সংখ্যা বোঝাতো, আর এখানে বলেছে কি কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। দেখো সমস্ত জিনিসকে কিন্তু গোনা যায় না, যেমন মনে করে জল, ঠিক আছে, তারপরে মনে করে চাল, তারপরে মনে করে চিনি, বালি, গোনা যায় না, এগুলো পরিমাপ করা যায়। তাহলে এই যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি যে অ্যাডজেক্টিভগুলো বোঝাবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা গোনা যায় না, ঠিক আছে। যেমন আগে আমরা নুমেরাল অ্যাডজেক্টিভ বললাম, ওটা গোনা যায়, এটা গোনা যায় না। যেমন মেনি, সাম, মাচ, এনাফ, লিটল, এগুলো দিয়ে কিন্তু কি বোঝানো হয়, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে বোঝানো হয়। যেমন আই হ্যাভ সাম ওয়াটার, আমার কিছু পরিমাণ কি রয়েছে, জল রয়েছে। দেখো জল কি গোনা যায়, যায় না। এবার জলের পরিমাণটা এখানে বলানো মানে দেখানো হয়েছে, কিছু পরিমাণ জল আছে। তো সাম এটা দিয়ে কি বোঝালো, এটা দিয়ে একটা কোয়ান্টিটি বোঝালো। এইবার তোমাদের এফ নাম্বারটা করার পরে অনেকে কিন্তু এখান থেকে কিছু ডাউট তোমাদের আসবে। কীরকম ডাউট আসবে দেখো, তোমাদের দেখে দিচ্ছি আমি ডাউটটা তোমাদের কী নিয়ে তৈরি হবে। যেমন দেখো কিছুক্ষণ আগেই আমরা ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ বললাম। কি বললাম, ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। এখানেও কিন্তু কি ছিল, সাম, মেনি, কিন্তু এখানেও আমি করিয়েছি তোমাদের। এবার যখন আমি এইখানে এফ নাম্বার মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি করালাম, এখানেও কি রয়েছে, সাম আর মেনি রয়েছে। এবার কি করে তোমরা বুঝতে পারবে যে সাম কখন হচ্ছে ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ, আবার এই সাম কখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটা কিন্তু বুঝতে হবে। তোমাদের এই জায়গাটায় অনেকেরই সমস্যা হয়, তার জন্য আমি এই জিনিসটা তোমাদের একটুখানি আলাদা করে বোঝাবো। দেখো খুবই সহজ একটা কনসেপ্ট এখানে। দেখো ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ, নুমেরাল মানে কি সংখ্যা, কিছুক্ষণ আগে বলেছে কি সংখ্যা গোনা যায়, কাউন্ট করা যায়। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি হলে এটাকে কাউন্ট করা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে আনকাউন্টেবল। এটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল গোনা যায়, এটা কিন্তু আনকাউন্টেবল, এটা গোনা যায় না। এবার এটাই হচ্ছে কনসেপ্ট। যদি কাউন্টেবল নাউনের সামনে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। আর যদি আনকাউন্টেবলের সামনে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ফ্রেন্ডস, এটা কাউন্টেবল গোনা যায়, ঠিক আছে, ওই জন্য এর সামনে ব্যবহৃত ওয়ার্ডগুলো হচ্ছে ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। আর ওয়াটার এটা গোনা যায় না, তাই না, তো আনকাউন্টেবল সামনে বসলে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো এই হচ্ছে আমাদের ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে পার্থক্য। তো আজকের এই অ্যাডজেক্টিভের ক্লাসটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।